পুরনো জমি মতানৈক্য নিয়ে দুপক্ষের মধ্যে সংঘর্ষে মর্মান্তিক পরিণতি ঘটেছে এক নাবালিকা স্কুল ছাত্রের। আরো দুজনের অবস্থা আশঙ্কাজনক। ঘটনা ঘিরে কাছাড় জেলার সোনাই কচুদরম থানা এলাকায় হাতিকাল বাজার এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। জমি বিবাদের সংঘর্ষের কারণে গুরুতর আঘাতপ্রাপ্ত উঠতি স্কুল ছাত্রীকে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ছাত্রীর আরো দুই আপনজনের অবস্থাও আশঙ্কাজনক বলে জানা গেছে। এই ঘটনায় কাছাড়ের হাতিখাল বাজার এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কচুদরম থানার পুলিশ এলাকা জুড়ে টহল জোরদার করেছে। বিশদ তথ্য অনুযায়ী কাছাড় জেলার সোনাই বিধানসভার হাতিকাল বাজার এলাকায় জমি সংক্রান্ত দীর্ঘদিনের বিরোধকে কেন্দ্র করে সংঘটিত সংঘর্ষে এবার মর্মান্তিক পরিণতি ঘটেছে। সংঘর্ষে গুরুতর আহত দশম শ্রেণীর নাবালিকা ছাত্রী বুধবার গভীর রাতে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। এই ঘটনা এলাকা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে এবং পরিস্থিতি আরও সতর্কতার সাথে পর্যবেক্ষণ করা হচ্ছে। জানা গেছে, সংঘর্ষে আহতদের মধ্যে আরও দুজনের অবস্থা আশঙ্কাজনক। তারা বর্তমানে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন। উল্লেখ্য, গত 15 ডিসেম্বর রাতে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে হাতিখাল বাজারে দুপক্ষের মধ্যে সংঘর্ষে পুরুষ ও মহিলা মিলিয়ে অন্তত 12 জন আহত হয়েছিলেন। আকস্মিক এবং দলবদ্ধ সংঘর্ষে নাবালিকা স্কুল ছাত্রী সহ একাধিক ব্যক্তি গুরুতরভাবে আহত হয়েছিলেন। মেডিকেল কলেজে ছাত্রীর মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর এলাকায় ব্যাপক ক্ষোভ এবং সতর্কতার পরিবেশ বিরাজ করছে। যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে কচুদরম থানার পুলিশ এলাকায় অতিরিক্ত বাহিনী মোতায়েন করেছে এবং টহল জোরদার করেছে। এই ঘটনায় এলাকাবাসী দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং স্থায়ীভাবে শান্তি প্রতিষ্ঠার পক্ষে দাবি জানিয়েছেন। আপনার বাজারে ওই যে জমি বিবাদকে কেন্দ্র করে যে মারপিট ঘটনা হয়েছে, ঘটনার তো একটা মেয়ে মারা গেছে। আমরা আজকে সকালে খবর পাইছি। যখন মারা গেছে তো এটা তো এখন আইনের ব্যবহার, আইনে গেছে, তখন আইনে এটা সঠিকভাবে তদন্ত করিয়া এটার উপযুক্ত জায়গা শাস্তি দেওয়া যায় ওগুলি তো আমরা। এরপরে আমরা যে জেলা শাসক, এরপরে আমরা এসপি মহোদয়, তারা এটা একবারে নিরপেক্ষ তদন্ত করিয়া যারা যারা দোষী তারা শনাক্ত করিয়া এটা আইনের আওতায় নিয়ে সঠিক বিচারটা, ন্যায্য বিচারটা তারা যারা যে পক্ষ মারা রয়েছে তারা ন্যায় বিচারটা পাইছে। একটা মেয়েটা তো একটা স্কুল ছাত্রী। এই মেয়েটা আমরা খবর পাইছি যে ওইদিকে টিউশনি সারিয়া বাড়িতে আওয়ার হতে কেন একটা মারপিটের ঘটনার সময় এই মেয়েটা মারা হয়েছে। ওটাও আমরা জানছি। ঘটনাটা তো একজন ছাত্রী হিসাবে ছোট বাচ্চা, তারে যে মায়ামাতকা করা হয়েছে যেটা, এটা তো আমরা প্রায় এলাকার প্রত্যেক মানুষের মাঠটা আর কি দুঃখ হয়েছিল, বেশ মানে আর কি নিন্দাও জানাইছিলাম মাঠটা। আরো আসেন যখন এই শোয়েব আখতার আব্দুল হাকিমের ছেলে আর আব্দুল হাকিমের ভাই আব্দুল গফুর আরো দুই একজন আসেন। যখন আর আইসিউতে কয়জন আসেন ওটা সঠিক আমি জানি না, তবে খবর পাইছি যে আইসিউতে আসেন। গত 15 তারিখ রাত্রি যে দুর্ঘটনা ঘটছে জমি সংক্রান্ত ব্যাপার লইয়া, শাহাবুদ্দিন আতাবুদ্দিন রাজু আহমদ নামে তারা জমি সংক্রান্ত ব্যাপার লইয়া রাত্রে তারা গড় বানানি আওয়ার পথে গড় বানানি আইসছে। আওয়াত গেলে হেকিম বা তার গফুর বা তার বাইন অন্যান্যরা বাধা দিলে সরজমিনও প্র্যাকটিক্যালও 9 জন মানুষ জখম প্র্যাকটিক্যালও। এখন বর্তমানে 2-3 জন মানুষ বর্তমানে মেডিকেল আইসিতে আছে 2 জন, আর একজন কালকে রাত্রে মারা গেছে। মেয়েটা যে স্কুল ছাত্রী যেটা আসলো তাই লগে আরো 2টা আসলো ছাত্রী, একটা ছাত্রী মারা গেছে। এটা তসল স্কুল কোচিং আসলো প্রায় 10টা 10:30টার ভিতরে কোচিং করে ওখান থেকে আওয়ার পরে দেখছে তাই বাইরে আর বাবারে মারপিট করতে মেয়েটা জাপ দিয়ে পড়ছে। বললে রাজু আহমদ বা তার বইরও আরো যারা আছে এরা মারপিট করে লাতালাতি বা রটর আঘাত দিয়ে তার জখম করায়। গত রাত্রি টাইম এমন পাওয়া গেছে না কটায় মারা গেছে, কিন্তু গত রাত্রি মারা গেছে। তো আমরা অনুরোধ করিল প্রশাসনের গেছে যে অতি দ্রুত এটারে এই আসামিগুলারে ধরার লাগিয়া এটা ব্যবস্থা করার লাগিয়া আমি এসপি সাহেবের অনুরোধ করিয়া আপনি সদর মসিরে তাড়াতাড়ি ওটা হইয়া এরারে গ্রেফতার করার লাগিয়া অনুরোধ করিয়া